সো ফ্রেন্ডস, এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনারা আপনাদের ট্রেড লাইসেন্সটাকে রিনিউ করতে পারবেন। আপনাদের পুরনো ট্রেড লাইসেন্স থাকলে পরে সেই ট্রেড লাইসেন্সটা যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনারা পুরনো ট্রেড লাইসেন্স থেকে কিভাবে আপনাদের ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে পারবেন সেটি আমি এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে আপনারা গুগলে সার্চ করবেন ট্রেড লাইসেন্স রিনিউয়াল। তো এটা ক্লিক করলে পরেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের ওয়েবসাইট চলে আসবে। আসার পরে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো ওখানে কি করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং আপনার যে ট্রেড লাইসেন্সের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে বা ডকেট নাম্বার সেটাকে আপনাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এটাকে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে জাস্ট সার্চের উপরে ক্লিক করব। ক্লিক করলে পরেই কিন্তু আমার নিচে দেখতে পাচ্ছেন রিনিউয়াল পেন্ডিং বলে অপশান আসছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমাদের পুনরায় ফিল করতে হবে। ফিল করে কি করতে হবে, আমাদের যে পুরনো ট্রেড লাইসেন্স সার্টিফিকেটটি ছিল সেটাকে কিন্তু আমাদের স্ক্যান করে রেখে দিতে হবে, বা আমরা ছবি তুলে সেটাকে পিডিএফ আকারে রেখে দিতে পারি। ঠিক আছে, তো আমরা অ্যাড্রেস ফিল আপ করে আবার আমাদের এখানে ক্যাটাগরি এবং ফিজের অপশানের ওখানে গিয়ে আমরা কিন্তু সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন পিনকোড সমস্ত কিছু দিয়ে আমাদের এখানে ক্যাটাগরি অফ ফিজ এই অপশানে গিয়ে আমি প্রফেশনাল ট্যাক্স যদি না দিয়ে থাকি এটা ক্লিক করলে 150 টাকা আসবে, আর যদি প্রফেশনাল ট্যাক্স পে করা হয় তাহলে কিন্তু এর থেকে অ্যামাউন্টটা বেশি আমাদের পে করতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেটা ক্যাটাগরি অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল তৈরি করতে চান তাহলে কিন্তু নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটি সিলেক্ট করবেন না, তাহলে তখন কি করবেন, পে প্রফেশনাল ট্যাক্স এই অপশানটি ফিল আপ করবেন। তো আমি আমার যে পুরনো ট্রেড লাইসেন্সটি ছিল সেটাকে আমি স্ক্যান করে নেব। ঠিক আছে, স্ক্যান করার পরে আমি কিন্তু এটাকে পিডিএফ আকারে সেভ করে নেব। সেভ করার পরে জাস্ট চুজ ফাইলের এখানে গিয়ে আমি ফাইলটাকে চুজ করে নেব। চুজ করার পরে আমি জাস্ট এখানে প্রসেসের উপরে কিন্তু ক্লিক করব। তো প্রসেসের উপরে ক্লিক করার পরে একটুখানি প্রসেসিং হবে। হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এইবার আমাদের নিচে কিন্তু পেমেন্টের অপশান আছে, এইখানে গিয়ে আমাদের পেমেন্টটাকে করতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন পেমেন্টের যে অপশান যেমন থাকে আমাদের কাছে চলে এসছে। এবার আমি এখানে প্রসিড টু পে করব। পে নাও এর উপরে ক্লিক করবেন, অনলাইন পেমেন্ট। এবার কিন্তু ইজিলি পেমেন্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আমরা দেখতে পাচ্ছেন ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারি। এবার আমরা ইউপিআই আইডি এখানে দিয়ে এবার আমাদের ক্যাপচা কোড যেটা রয়েছে সেটাকে দিয়ে আমরা যদি এখানে পেমেন্ট করে দিই তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এবার কমপ্লিট পেমেন্ট অন ফোনপের উপরে ক্লিক করলে পরে আমাদের কিন্তু ফোন থেকে পেমেন্টটা করে দিতে হবে। কোনোভাবেই আপনারা যখন পেমেন্ট কমপ্লিট করবেন তখন কিন্তু ব্যাক করবেন না। তো দেখতে পাচ্ছেন কমপ্লিট করার পরে আমার এখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশান চলে আসবে। তো ডাউনলোড সার্টিফিকেটের উপরে ক্লিক করলে কিন্তু আমার রিনিউয়াল যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 27 সাল পর্যন্ত ট্রেড লাইসেন্স রিনিউয়াল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ট্রেড লাইসেন্স ঘরে বসেই আপনারা নিজে থেকেই রিনিউয়াল করে নিতে পারবেন।